এইটাই হচ্ছে সেই পাখিপল্লীর। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ভাইরাল একটা জায়গায়, যেটা হচ্ছে রানীনগরে। এটা হচ্ছে পাখিপল্লী। পাখিপল্লী নামেই কিন্তু পরিচিত এই ফেসবুকে। আসলে প্রচুর ভাইরাল হয়েছে নওগাঁতে। আর নওগাঁতে কিন্তু এরকম নতুন নতুন জায়গার যে আবির্ভাব হচ্ছে, এটা কিন্তু আমাদের নওগাঁর জন্য খুবই ভালো। রওনা দিলাম নওগাঁ থেকে। গন্তব্য রানীনগরের সেই আলোচিত জায়গা রক্তদহ পর্যটন এলাকা পাখিপল্লী, যা এখন সবার মুখে মুখে হাতিরপুল পাখিপল্লী নামেই পরিচিত। রাস্তা যত এগোচ্ছে ততই যেন বদলে যাচ্ছে দৃশ্যপট। শহরের কোলাহল পিছনে ফেলে আমরা এগোচ্ছি সেই পাখিপল্লীর উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই পাখিপল্লীতে কিভাবে যাওয়া যায়। চারপাশের সবুজ খোলা আকাশ আর বিকেলের মিষ্টি বাতাস, ভ্রমণের জন্য এর চাইতে ভালো সময় হতেই পারে না। বিকেলবেলা রওনা দিয়েছি, এই কারণেই কিন্তু আবহাওয়াটাও অনেক সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সান্তাহারের একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। নওগাঁ জেলার রানীনগরের হাতিরপুল পাখিপল্লী এখন একটি স্থান নয়, এটি উত্তরবঙ্গের নতুন আকর্ষণ, একটি জীবন্ত প্রকৃতির গল্প। দিনের শেষে যখন সন্ধ্যা নামে, তখন মনে হয় এই ছোট্ট ভ্রমণটা শুধু ঘোরা নয়, একটা অনুভূতি, একটা শান্তি। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে, রক্তদহ বিলের জলে সোনালি আলো, আর সেই আলোয় উঠতে থাকা পাখির দল। এক কথায় মনে গেঁথে যাওয়ার মতো দৃশ্য আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। এখন বর্তমানে আমরা আছি আবাদপুকুরের রোডে। এই আবাদপুকুরের রোড থেকেই আমরা এখন যাব হচ্ছে পাখিপল্লীতে। তবে সব কিছু মিলিয়ে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এটা পাখিদের একটা অভয়াশ্রম, আর এইটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। মূলত বিষয় হচ্ছে, আমি এর আগে একবারও এই পাখিপল্লীতে যাইনি। সবাই বলছে পাখিপল্লী হাতির পুল। হ্যাঁ, ওইখানে একটা পুল আছে যেটার নাম ছিল হাতির পুল, কিন্তু পাখিপল্লীটা এটা আমার কাছে একদমই নতুন। তো পাখিপল্লীতে পাখি থাকবে এটাই স্বাভাবিক, এই কারণেই কিন্তু কথাগুলো আপনাদের বলা। তো মোটামুটি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রাজাপুর সেতু, আর এই রাজাপুর সেতু থেকেই আর কিছু দূর গেলেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু চলে এসেছি সেই ভাইরাল পাখিপল্লীতে। আর এই পাখিপল্লীটা হচ্ছে রানীনগরে। নওগাঁতে আমাদের বেশ কিছু স্পট রয়েছে যেগুলোতে মানুষজন ঈদের মধ্যে ঘোরাফেরা করে। তার ভিতরে কিন্তু নতুন একটা স্পট তৈরি হয়েছে, যেটা হচ্ছে পাখিপল্লী। আর এই পাখিপল্লীটা কিন্তু রানীনগরে অবস্থিত। তো এই হচ্ছে পাখিপল্লীর মোটামুটি ভিউ। প্রচুর লোকজন, প্রচুর। ঈদের চতুর্থ দিন, তারপরে কিন্তু মোটামুটি ভালো লোকজন এখানে। দোকানপাটও কিন্তু প্রচুর দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন। এইটাই হচ্ছে সেই পাখিপল্লীর গেট। চলো আসো। তো এই যে আমরা কিন্তু এন্ট্রি করতেছি পাখিপল্লীতে। তো মোটামুটি মানে পাখিপল্লীর গেটটাকে অনেক সুন্দর লাগছে। এখানে রেস্ট হাউস হয়তো বা টংঘর রেস্তোরাঁ। এখানে সব দোকানপাটও কিন্তু প্রচুর দোকানপাট। এখানে ভালো ভালো দোকানপাট দেখতেছি, লোকজন খাচ্ছে। এটা কি নামগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। অপরাজিতা টং। মোটামুটি ভালো রেট, আগের তুলনায় একটু কমছে। ঈদের দিন আরো বেশি তাই আমরা আসছি 3 দিন, আসলে 3 দিন আসলো। ও ঠিক আছে। তো এই যে আমার ছোট ভাইদের কিন্তু আমি পেয়ে গেলাম। তো এরাই হচ্ছে আমার ভালোবাসা। ঘোরাঘুরি করেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। এই যে আমার ভাইটা আবার এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে, তোমরা ঘোরো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখানে যেই দোকানের নামগুলো আছে, এগুলোর নামগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে গাংচিল ফাস্ট ফুড। আর এই যে এখানে খুবই মোটামুটি লোকজন। এই যে দেখেন জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। মোটামুটি ভালো ভিড় এখানে।
মানুষজনও কিন্তু খুবই সুন্দর একটা সময় উপভোগ করতেছে ঈদের মধ্যে। ভালো। এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজটার জন্যই আসলে এত কিছু আর কি। ঠিক আছে, এটা এই পাশে আরো বেশ কিছু দূরে যাওয়া যাবে। তো এইটাই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ, যেটা মানুষজন ছবি টবি তুলতেছে আর কি। এই হচ্ছে পাখিপল্লীর অবস্থা। কি পরিমাণ লোকজন দেখেন, এই পাশ দিয়ে পুরাটাই লোকজন। কেমন লাগলো পাখিপল্লী? পাখিপল্লী না পক্ষীপল্লী? হ্যাঁ, তো এই পাশেই হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান, যেটা মোস্ট ভাইরাল একটা প্লেস। অনেক ভাইরাল একটা জায়গা। এখনো কিন্তু মানুষজন, মানে বিকেল হয়ে সন্ধ্যা নামতেছে, তারপরে কিন্তু প্রচুর মানুষজন ঢুকতেছে। আর এই যে এই সূর্যমুখী ফুলের যেই বাগানটা, এইটাই হচ্ছে সেই ভাইরাল সূর্যমুখী ফুলের বাগান। মানুষজন ছবি টবি তুলতেছে, মোটামুটি খুব ভালো। আমি লাইভ এইটা আমার ভাই লাইভ কইতে আমার ভালো আছেন। ভালো আছেন আপনি? তো আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই মোস্ট ফেমাস এবং ভাইরাল সেই প্লেসটা, যেটা ফুল ছিঁড়েও নিয়ে আসছে দেখতে পাচ্ছি। তো এই জায়গায় কি টিকিট ও সেলফি জোন? ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছেঁড়া নেশা, তারপরেও তো ফুল ছিঁড়তেছে। কত করে টিকিট? কত? 20 টাকা টিকিট। আমরা ফুল দেখছি বাইরে থেকেই, আর দেখবো না। 20 টাকা টিকিট, আমরা 5 জন আছি, 100 টাকা। এই 100 টাকা দিয়ে ভালো মন্দ খাওয়া যাবে আর কি। বেশ দোকানপাট বসছে, একদম মেলার মতো। কি খাবা? বাবুটা কিন্তু ফুল নিয়ে আসছে। এ বাবা, তুমি তো ফুলের চাইতেও সুন্দর। হ্যাঁ, কিনে নিতে সাইড থেকে। ঠিক আছে। সুন্দর একটা পরিবেশ, আসলেই মনোমুগ্ধকর। আর বিষয়টা হচ্ছে তেমন কিছু নাই, কিন্তু আবার অনেক কিছু আছে। এতটাই জ্যাম, যারা একবার আসছে তারা বারবার আসতেছে শুধুমাত্র সেই ব্রিজে ওঠার জন্য। পাশ থেকে এই পাশে চলে আসলাম, এই পাখিপল্লীতে। তো এটাই হচ্ছে পাখিপল্লী। যে লোকজন দেখেন, কি পরিমাণ লোকজন দেখছেন, দেখেন কত লোকজন। মোটামুটি ঘোরাঘুরি শেষ করলাম। তো এখন বর্তমানে আমরা চলে যাব মোটামুটি পাখিপল্লী, এবং সেই সাথে রক্তদহ বিলের যে গেট, এটা হচ্ছে মূলত রক্তদহ বিলের গেট। তো আমি ঠিক আমার পিছনেই আপনার রানীনগর বাজার, আর রানীনগর বাজারের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে আবাদপুকুরের রাস্তা। তো আবাদপুকুরের রাস্তার পাশেই এই রক্তদহ বিলের যে একটা ক্যানেল আছে, সেই ক্যানেলটাই হচ্ছে সেই পাখিপল্লী। তো আপনারা ভিডিওটা দেখেও আসতে পারেন। সেই সাথে তো প্রচুর এমনিতেই ভিড়, যারা চিনেন না তাদের জন্য আমি নতুন করে আবার চেনায় দিলাম।